রব্বি হাবলি মিনাস সালিহিন 100 বার পাঠ করে ফু দিলে কি হয়? আমি আবার বলছি, রব্বি হাবলি মিনাস সালিহিন 100 বার পাঠ করে ফু দিলে কি হয়? খুবই দামি এবং গুরুত্বপূর্ণ আমলটি। আমলটি আপনি শিখে রাখুন, আপনার কাজে আসবে। আমলটি কখন কিভাবে করবেন, কোন নিয়মে করবেন, আমলটি করে কিভাবে আপনি উপকৃত হবেন আমি বলে দিচ্ছি। তাই বিস্তারিত জানার জন্য, আমলটি শিখে রাখার জন্য ভিডিওটি না টেনে না কেটে ধৈর্য এবং মনোযোগ সহকারে শেষ পর্যন্ত আপনি দেখতে থাকুন, তাহলে আপনি সঠিক নিয়ম আমলটি করতে পারবেন। আর যদি টেনে টেনে দেখেন অনেক জায়গায় বাদ পড়ে যাবে, সঠিক নিয়ম আমলটি করতে পারবেন না। প্রিয় ভাই বোনেরা, আমলটি করে অবশ্যই আপনি উপকার পাবেন। যদি বিশ্বাস নিয়ে আমলটি করতে পারেন, লাভবান হয়ে যাবেন ইনশাআল্লাহ। প্রিয় ভাই বোনেরা, ফলাফল দেখে আপনি আনন্দে আত্মহারা হয়ে যাবেন। আপনার চেয়ে আনন্দের আর কেউ থাকবে না এর ফলাফল দেখে। তো প্রিয় ভাই বোনেরা, আমলটি কিভাবে করবেন শুরুতেই বলবো, তারপর বলবো কিভাবে উপকৃত হবেন। তো শুরুতেই কি করবেন, আমলটি করার ক্ষেত্রে উত্তম রূপে পবিত্রতা অর্জন করবেন। উত্তম পোশাক পরিধান করে নির্জন একটি জায়গায় আপনাকে বসতে হবে। কিবলামুখী হয়ে বসে সর্বপ্রথম কি করবেন, আপনি আমলের দিকে খেয়াল নিয়ে আসবেন। আর দুনিয়ার যত ধরনের চিন্তা রয়েছে সব আপনি জেরে ফেলে দিবেন, আমলের দিকে মনোযোগ এনে এরপরে আপনি শুরু করে দিবেন। ক্ষমা চাওয়ার দোয়া শুরু করবেন, আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ আস্তাগফির। বা পূর্ণ ইস্তিগফারটি আপনি পাঠ করতে পারেন, আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। এভাবে যখন ইস্তিগফার পাঠ করা হয়ে যাবে, এরপর 3 বার দুরূদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ইস্তিগফার দুরূদ যখন পাঠ করা হয়ে যাবে, এরপর আপনি কি করবেন, সেই আয়াতটি আপনি পাঠ করবেন, দোয়াটি পাঠ করবেন। প্রিয় ভাই বোনেরা, তখন পাঠ করবেন, এরপরে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে বলবেন, হে আল্লাহ, আমার আমলকে, আমার সময়কে আপনি কবুল করুন। আর যে সমস্যা সমাধানের জন্য আমলটি করতেছি, সেই সমস্যা আপনি সমাধান করে দিন বলে তারপরে আপনি সেই আয়াতটি পাঠ করবেন। প্রিয় ভাই বোনেরা, শেষে কি কি করবেন বলে দিচ্ছি। আগে আয়াতটি বলে নেই, বিসমিল্লাহির রহমানির রহিম রব্বি হাবলি মিনাস সালিহিন রব্বি হাবলি মিনাস সালিহিন রব্বি হাবলি মিনাস সালিহিন। যখন পাঠ করে একটু বলেন, তারপর আপনি আবার পাঠ করবেন, বিসমিল্লাহির রহমানির রহিম রব্বি হাবলি মিনাস সালিহিন রব্বি হাবলি মিনাস সালিহিন রব্বি হাবলি মিনাস সালিহিন। পাঠ করা সবাই, তারপর আপনি মনে ধরে দিয়ে আবার পাঠ করবেন, বিসমিল্লাহির রহমানির রহিম রব্বি হাবলি মিনাস সালিহিন রব্বি হাবলি মিনাস সালিহিন রব্বি হাবলি মিনাস সালিহিন। ভাই কতবার গুনে গুনে আপনি পাঠ করবেন, 100 বার, উপরে যতবার পারেন আপনার ইচ্ছা। প্রিয় ভাই বোন, 100 বার যখন পাঠ করা হয়ে যাবে, এরপরে পাঠ করবেন 7 বার দুরূদ ইব্রাহিম, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। اللهم بارك على محمد وعلى ال محمد كما باركت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد. اللهم صل على محمد وعلى ال محمد كما صليت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد. اللهم بارك على محمد وعلى ال محمد كما باركت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد. اللهم صل على محمد وعلى ال محمد كما صليت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد. اللهم بارك على محمد وعلى ال محمد كما باركت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد. اللهم صل على محمد وعلى ال محمد كما صليت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد. اللهم بارك على محمد وعلى ال محمد كما باركت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد. এভাবে যখন দুরূদ ইব্রাহিম পাঠ করা হয়ে যাবে, দুটি ফুটিয়ে আনছি। প্রিয় ভাই বোন, আপনার আমলটি করা শেষ। এখন বলে দেবো কোন উদ্দেশ্যের জন্য আপনি আমলটি করলেন। দীর্ঘদিন হয়ে গেছে আপনি বিবাহ শাদী করেছেন,
আপনার কোনো সন্তান নাই, নিঃসন্তান, আপনি পেরেশানির মধ্যে পড়ে গিয়েছেন, হতাশা দুশ্চিন্তার মধ্যে পড়ে গিয়েছেন যে অনেকের সন্তান রয়েছে, আমার সন্তান নেই, কেমন লাগে, ভালো লাগে না, অস্থির অস্থির ভাব, কেমন যেন শূন্যতা শূন্যতা। তাই আল্লাহ রাব্বুল আলামিনের কাছে বলবেন, দেখবেন নেক সন্তান আল্লাহ রাব্বুল আলামিন দান করবেন, সুসন্তান দান করবেন। আল্লাহ রাব্বুল আলামিন আপনার কোল জুড়ে ফুটফুটে একটি সন্তান দান করবেন। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে বলতে পারেন, হে আল্লাহ আমাকে পুত্র সন্তান দান করুন, আমাকে ছেলে সন্তান দান করুন। যে সন্তান আপনার দরকার বলবেন আল্লাহ রাব্বুল আলামিন, বলবেন আল্লাহ রাব্বুল আলামিনের কাছে। অন্যথায় দেখা যায় বলতে পারেন, হে আল্লাহ আপনার ইচ্ছে অনুযায়ী আমাকে একটি সন্তান দান করুন, যে সন্তান হবে আমার বাধ্য একেবারে আপনার ইসলামের জন্য একেবারে নিবেদিত প্রাণ হবে, এরকম সন্তান আমাকে দান করুন। এভাবে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করবেন এবং এই আয়াতটি বেশি বেশি পাঠ করবেন, দেখবেন কাজ হয়ে যাবে। নেক সন্তান আল্লাহ রাব্বুল আলামিন দান করবেন, সুসন্তান দান করবেন, পুত্র সন্তান দান করবেন, আপনাকে ছেলে সন্তান দান করবেন ইনশাআল্লাহ। প্রিয় ভাই বোনেরা, এভাবে যখন আমলটি শেষ হয়ে যাবে সাথে সাথে রব্বুল কারীমের দরবারে দুই হাত উত্তোলন করে বলবেন, হে আল্লাহ সব কিছুর চাবিকাঠি আপনার হাতে, আপনি যা চান তাই হয়, আপনি একটু যদি ঘুরিয়ে দেন আমি সন্তান পেয়ে যাব। আমি নিঃসন্তান দীর্ঘদিন হয়ে গেছে, বিবাহ শাদী করেছি, 10 বছর 15 বছর 20 বছর হয়ে গেছে, বিবাহ শাদী করেছি, সন্তান নেই। আল্লাহ সন্তান নেই আমার, আপনি সন্তানের ব্যবস্থা করে দিন, আপনি ছাড়া আর কেউ পারবে না। এভাবে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে বিনয়ের সাথে নম্রভাবে বলবেন, দেখবেন কাজ হয়ে যাবে। একটি কাজ করতে হবে আপনাকে, 5 ওয়াক্ত নামাজ আদায় করতে হবে, মানুষের খেদমতে কল্যাণে কাজ করবেন, অবশ্যই আপনার জীবন হবে সুখময় এবং শান্তিপূর্ণ ইনশাআল্লাহ।